হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা আসলে অনেক দিন ধরেই ভাবছি বানাবো করে আর বানানো হয়নি। কারণ অনেক দিন ধরেই সবারই একই প্রশ্ন ছিল যে আপু অ্যাম্বুশের মধ্যে বাবল সৃষ্টি হয় কেন বা আয়রন করার পরে ওটা দেখতে ভালো হয় না কেন? তো এইটা নিয়েই ডিটেইলসে একটা ভিডিও তৈরি করলাম আজকে। তো আশা করি আপনাদের সবার উপকারে আসবে, তাই পুরো ভিডিওটা আগে দেখবেন। অ্যাম্বুশ কীভাবে মিক্স করতে হয় সেটা তো আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বেসিক্যালি অ্যাম্বুশ মিক্স করে আলাদা কৌটাতে রেখে দিই যাতে আমার কাজের সুবিধার্থে সময় নষ্ট না হয় সেই জন্য। তো সেমভাবেও আমি এই অ্যাম্বুশটাও অনেকদিন আগে মিক্স করে রেখেছিলাম। আর এখানে যেহেতু আমি সেম ডিজাইনের অনেকগুলো কাজ করছি এই জন্য আমি একটু বেশি করে আসলে অ্যাম্বুশটা মিক্স করে নিয়েছি। এখানে ব্লু কালারের যে অ্যাম্বুশটা আমি মিক্স করে নিয়েছি, ব্লু কালার। আর দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বাবল সৃষ্টি নাই, কারণ আমি এটা এয়ারটাইট কৌটাতে রেখেছিলাম যাতে কোনো বাতাস ঢুকতে না পারে। কারণ অ্যাম্বুশের মধ্যে যদি কোনো বাতাস ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাম্বুশ নষ্ট হয়ে যেতে পারে, তারপর আবার ওটার মধ্যে একটু বাবল সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার আয়রন করার পরে সেটার ফিনিশিং অতটা ভালো আসে না। যদি অ্যাম্বুশটা ভালো না হয় সেক্ষেত্রে বাবল সৃষ্টি হওয়ার পরেও যখন শুকানোর পরে দেখবেন যে একটা গুটি বেঁধে থাকবে। আপনারা একটু খেয়াল করে দেখেন আমার এখানে অ্যাম্বুশটা কিন্তু একদম ফিনিশিংটা একদম ক্লিন এসেছে, কোনো গুটি বাঁধা নেই। তো এটা আয়রন করার পরে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, ফুলে সুন্দর করে দেখতেও ভালো লাগে। তো এটাই আজকে বলবো যে এটা আপনারা কেন এরকম হয় বা কি কারণে হতে পারে, আর অ্যাম্বুশ কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমার নিজেও এই প্রবলেমটা মাঝে মাঝে ফেস করতে হয়, কারণ অ্যাম্বুশটা যদি মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এরকম সমস্যা হয়। আর এখানে আমি দুই ধরনের অ্যাম্বুশ আপনাদেরকে দেখাবো। দেখতে কিন্তু একদম সেম, কিন্তু দামেরও ডিফারেন্ট আছে এবং কোয়ালিটিরও ডিফারেন্ট আছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু অফ হোয়াইট কালারের যে অ্যাম্বুশটা আছে সেটা ইউজ করবেন, কারণ ওটা ভালো। একটা সাদা, একদম সাদা কালারের একটা অ্যাম্বুশ আছে, ওটা থেকে মিক্স করার সময় ক্ষেত্রেও আপনার অফ হোয়াইট কালারের যে অ্যাম্বুশটা আছে সেটা মিক্স করতে খুব ইজি হয় এবং খুব স্মুথ হয়। এখানে যে অ্যাম্বুশটা দেখেন এটা কিন্তু একটু গাঢ় বেশি, আপনার চামচটাতে নেওয়ার পরে খুব ইজিলি নড়ছে না। আর এই অ্যাম্বুশটা যেটা দেখেন এটা কিন্তু স্মুথ অনেকটা। এটার কারণ হচ্ছে যে এই অ্যাম্বুশটাই ভালো, বাট প্রথমে আমি যেটা দেখালাম সেটা একটু ওটা যে খারাপ তা কিন্তু না, ওটা কাজ করতে গেলে আমার অনেক ভোগান্তি ভুগতে হয়, কারণ ওটা অনেক বাবল সৃষ্টি হয় এবং ফিনিশিংটা অনেকটা খারাপ আসে। সেই সাথে আমি যখন মিক্স করতে যাই মিক্স করতেও অনেক সময় লাগে। আর এই যে ভালো যেটা সেটার দামও বেশি, আর ওটা আমার পার কেজিতে 200 টাকা কম নিয়েছে। এখন বর্তমানে তো অ্যাম্বুশের দাম অনেক বেড়ে গিয়েছে, এটা তো যারা কাজ করে তারাই বুঝে। আমি কেনার সময় আসলে খেয়াল করিনি যে এটা এরকম হবে। আমি যখন কাজ করার পরে আয়রন করেছি তখন এটা আমি বুঝতে পেরেছি যে আমার ওই অ্যাম্বুশটা ভালো পড়েনি। তখন পরবর্তীতে আমি আবার চেক করে নতুন করে এই ভালো অ্যাম্বুশটা এনেছি। এবং আপনারা কিভাবে চেক করবেন সেটা বলি, সেটা হচ্ছে আপনি যখন অ্যাম্বুশ কিনবেন তখন এই অ্যাম্বুশটাকে একটু নেড়ে চেড়ে দেখবেন যে ইজিলি চামচ দিয়ে উঠানো যাচ্ছে কিনা বা শক্ত হয়ে আছে কিনা। যদি স্মুথলি উঠানো যায় সেক্ষেত্রে আপনারা এই অ্যাম্বুশটা কিনবেন, তাহলে ভালো পড়বে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। তো সেই সাথে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।